হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, বিশ্বজুড়ে এমন অনেক স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পেলেও ভ্রমণ পিপাসুদের কাছে এগুলি স্বপ্নের গন্তব্য। আজকের ভিডিওতে বলতে চলেছি প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য, পাহাড়ি পথ এবং অ্যাডভেঞ্চারে ভরপুর ভারতের টপ 8 বেস্ট মাউন্টেন ট্রেকিং স্পটসগুলি সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, চাদার ট্র্যাক। জম্মু কাশ্মীরে অবস্থিত চাদার ট্র্যাক ভারতের অসাধারণ একটি ট্রেকিং রুট। এখানকার ট্রেকিং শুধুমাত্র শীতকালেই করা হয়ে থাকে, কারণ এই শীতের সময় এখানে সমস্ত জায়গায় বরফের চাদরে আবৃত হয়ে যায়। এই দৃশ্য দেখতে যতটা সুন্দর, এখানে ট্রেকিং করাও ততটাই মজাদার। আপনাকে জানিয়ে দিই, চাদরকে স্থানীয় ভাষায় নদীর উপরে জমে যাওয়া বরফের আবরণকে বলা হয়ে থাকে। শীতকালে এখানে প্রবাহিত জান্সকার নদীতে বরফের পরত জমা হয়ে যায়, যা ট্রেকিংকে আরও রোমাঞ্চকর করে তোলে। চাদর ট্রেকিং রুটে ঠান্ডায় যেমন বরফের উপর ট্রেকিং করতে পারবেন, তেমনই গরমে এখানকার জান্সকার নদীতে রাফটিংও করতে পারবেন। তাই ভ্রমণ প্রেমীদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয়। আপনাকে জানিয়ে দিই, সম্পূর্ণ ট্রেকিং রুটটি প্রায় 105 কিলোমিটার। পাহাড়ের মধ্য দিয়ে এই বরফের রাস্তা খুবই রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং। নাম্বার 2, রূপকুণ্ড ট্র্যাক। আপনি যদি সোলো ট্রেকিং পছন্দ করেন তাহলে এই রুটটি আপনার জন্য বেস্ট। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার খোলা আকাশের নিচে জঙ্গল ট্যুরিস্টকে আকর্ষণ করে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন। আপনাকে জানিয়ে দিই, চামোলি জেলায় অবস্থিত এই রূপকুণ্ড ট্র্যাকটি সম্পূর্ণ করতে আপনার প্রায় 4 দিন সময় লাগবে। এটির দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার। এই ট্রেকিংটি শুরু হয় কুলিং নামক একটি গ্রাম থেকে এবং শেষ হয় রূপকুণ্ডে। 60 কিলোমিটারের এই সফরটি অনেক মজাদার এবং রোমাঞ্চকর। আপনাকে জানিয়ে দিই, এখানে এমন একটি ঝিল রয়েছে যা খুবই ভয়াবহ। এই ঝিলটি কঙ্কালে পরিপূর্ণ। এই ভয়াবহ ঝিল, তার সাথে প্রকৃতির সৌন্দর্য এবং চ্যালেঞ্জিং ট্রেকিং আপনার সফরকে আরও রোমাঞ্চকর করে তুলবে। নাম্বার 3, গোয়েচালা ট্র্যাক। ভারতের সিকিম রাজ্যের হিমালয় পর্বতমালায় অবস্থিত এই ট্র্যাকটি প্রকৃতিপ্রেমী এবং ট্রেকিং প্রিয় মানুষদের কাছে একটি অসাধারণ রুট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, যা বিশ্বের 3য় সবচেয়ে উঁচু পর্বতমালা, খুবই কাছ থেকে আপনি দেখতে পাবেন। এই রুটটিতে ট্রেকিংয়ের সময় এখানকার ঘন জঙ্গল, পাহাড় এবং বরফে ঢাকা উঁচু পর্বতমালা আপনার মন কাড়বে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত নিবিড় পরিবেশ সমস্ত ট্যুরিস্টের মন জয় করে তোলে। এখানে যাওয়ার সবচেয়ে বেস্ট সময় হলো নভেম্বর থেকে ডিসেম্বর মাস, কারণ এই সময় এখানে শীতকাল চলে এবং পাহাড়ে কুয়াশা এবং জমে থাকা বরফ এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে, তার সাথে ট্রেকিংয়ের মাধুর্যকে আরও বাড়িয়ে তোলে। নাম্বার 4, হামটা পাস ট্র্যাক। হিমাচল প্রদেশে অবস্থিত এই হামটা পাস ট্র্যাকটি কুল্লু মানালি ঘাটিকে লাহোল ঘাটের সাথে সংযুক্ত করেছে। এটি হিমালয়ের বেস্ট ট্রেকিং স্পটসগুলির মধ্যে একটি। বরফে ঢাকা উঁচু উঁচু পর্বতমালার মধ্য দিয়ে এই রুটটি প্রবাহিত। এই ট্র্যাকটি ট্রেকিং প্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। এটি সমুদ্রতল থেকে প্রায় 4200 মিটার উঁচুতে অবস্থিত। এই রুটটি সম্পূর্ণ করতে প্রায় 4 থেকে 5 দিন সময় লেগে যাবে। এখানে ট্রেকিংয়ের সময় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আপনি মুগ্ধ হয়ে যাবেন। উঁচু উঁচু পাহাড়, ফুলের ঝোপ, নদী, ঝর্ণা সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের অনুভূতি জাগাবে আপনার মনে। প্রতি বছর অসংখ্য ট্রেকার এই স্থানে ট্রেকিংয়ের জন্য আসেন। তবে আপনাকে জানিয়ে দিই, এই সম্পূর্ণ ট্রেকিং রুটটি প্রায় 26 কিলোমিটার লম্বা। তবে এখানে মাত্র 8.5 কিলোমিটার পর্যন্ত ট্রেকিংয়ের অনুমতি রয়েছে। বাকি রাস্তা খুবই দুর্গম এবং ঝুঁকিপূর্ণ, তাই সেখানে যাওয়া একেবারেই নিষিদ্ধ। যদিও এখানে ট্রেকিংয়ের জন্য আপনি বছরের যে কোনো সময় আসতে পারেন, তবে বেস্ট সময় হবে এপ্রিল থেকে জুন মাস। নাম্বার 5, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্র্যাক। উত্তরাখণ্ডের চামোলিতে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স হল একটি ন্যাশনাল পার্ক। এটি 1982 সালে স্থাপিত হয়েছিল। সুন্দর সুন্দর ফুলের জন্য এই স্থানটি বিশ্ব প্রসিদ্ধ। আপনি জানলে অবাক হবেন, এই স্থানটি প্রত্যেক 15 দিন অন্তর নিজের রং বদল করে। এর কারণ হলো এখানকার রং বেরঙের ফুল।
প্রতি বছর এই স্থানটি জুন থেকে অক্টোবর পর্যন্ত ট্যুরিস্টদের জন্য অ্যালাউ করা হয়। তবে জুলাই থেকে আগস্ট মাসে এই স্থানে যাওয়া সবচেয়ে বেস্ট, কারণ এই সময় এখানে সবচেয়ে বেশি এবং ভিন্ন ভিন্ন প্রকারভেদের ফুল দেখতে পাওয়া যায়। প্রকৃতি প্রেমীদের কাছে এই স্থানটি স্বর্গের ন্যায়। এই স্থানটির সৌন্দর্যের জন্য বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে। আপনি যদি ট্রেকিং করতে পছন্দ করেন এবং তার সাথে ফুল প্রেমী হন, এই স্থানে একবার ভিজিট অবশ্যই করবেন। এখানে 500রও বেশি প্রজাতির ফুল আপনি দেখতে পেয়ে যাবেন। তার সাথে ত্রিপুর গ্লাসিয়ার, গৌরী এবং নীলগিরি পর্বতও দেখতে পাবেন। এই স্থান আপনাকে পায়ে হেঁটেই এক্সপ্লোর করতে হবে, কারণ এখানে কোনো রকম যানবাহনের সুবিধা নেই। নাম্বার 6, কেদারকণ্ঠ ট্র্যাক। কেদারকণ্ঠ ট্র্যাকটিকে উইন্টার ট্র্যাকের রানীও বলা হয়। ঠান্ডায় হাঁটু পর্যন্ত জমে থাকা বরফ এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এই ট্র্যাকটিকে খুবই জনপ্রিয় করে তুলেছে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক এবং ঘন দেবদারু জঙ্গলের মধ্য দিয়ে এই ট্রেকিং রুটটি প্রবাহিত হয়েছে। এটি উত্তরাখণ্ডের হিমালয়ের সবচেয়ে উঁচু ট্র্যাক। এটি সমুদ্রতল থেকে প্রায় 12,500 ফিট উঁচুতে অবস্থিত। আপনি যখনই এই ট্র্যাকটির সফর শুরু করবেন, আপনি এখানকার সবুজ খোলা মাঠ, বরফে ঢাকা রাস্তা, এখানকার নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনাকে জানিয়ে দিই, এই ট্রেকিংটি সম্পূর্ণ করতে আপনার প্রায় 5 থেকে 6 দিন সময় লাগবে। এখানে আসার সবচেয়ে বেস্ট সময় হলো নভেম্বর থেকে এপ্রিলের মাঝে, কারণ এই সময় সবচেয়ে বেস্ট আবহাওয়া হয় ট্রেকিংয়ের জন্য। নাম্বার 7, মার্কা ভ্যালি ট্র্যাক। বৌদ্ধ সাম্রাজ্য দিয়ে সাজানো লাদাখের এই মার্কা ভ্যালি ট্র্যাকটি ট্রেকিং প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। আপনাকে জানিয়ে দিই, এই ট্র্যাকটি লাদাখের হামিস ন্যাশনাল পার্কের মধ্যে অন্তর্গত, যা ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। এখানে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণ এলাকা অবস্থিত। আপনি সাদামাটা এই গ্রাম্য পরিবেশ দেখতে পাবেন এই ট্রেকিংয়ের দরুন। এর সাথে বরফে ঢাকা পর্বতমালা, সবুজ পাহাড়, প্রবাহিত মার্খা নদী আপনার ট্রেকিংকে আরও সুন্দর করে তুলবে। তবে আপনাকে জানিয়ে দিই, এই রুটটিতে ট্রেকিং করা একটু সমস্যাজনক, কারণ এই রাস্তাটি খুবই ঢালু এবং এবড়ো-খেবড়ো। ট্রেকিংটি সম্পূর্ণ করতে প্রায় 8 থেকে 10 দিন সময় লেগে যাবে আপনার। তবে এই 8 থেকে 10 দিনের সুন্দর মেমোরি চিরজীবন আপনার সাথে রয়ে যাবে। এর সাথে আপনি এখানকার হামাস ন্যাশনাল পার্কে ভ্রমণ করতেও পারেন। নাম্বার 8, সান্দাকফু ট্র্যাক। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত সবচেয়ে উঁচু ট্র্যাকটি হল সান্দাকফু ট্র্যাক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,666 মিটার উঁচুতে অবস্থিত। এই ট্রেকিং রুটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা যায় বিশ্বের 4টি সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু। এই ট্র্যাকটি সাধারণত মঞ্জে থেকে শুরু হয় এবং টুমালিং, গারসনে, কালীপোখরি হয়ে সান্দাকফুতে পৌঁছায়। এখানে ট্রেকিংয়ের সময় ম্যাগনোলিয়ার ফুল, রডোডেনড্রন এবং লাল পান্ডার ঝলক আপনাকে মুগ্ধ করে তুলবে। এই ট্রেকিংটি সম্পূর্ণ করতে প্রায় 6 থেকে 7 দিন সময় লেগে যেতে পারে আপনার। ফ্রেন্ডস, এই ছিল ভারতের 8টি সবচেয়ে বেস্ট ট্রেকিং রুট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।